কমিটির সাধারণ সম্পাদক তথা বলি শোষণ মুক্তি মঞ্চ সর্বভারতীয় নেতৃত্ব কমরেড সুদন দাস। নমস্কার। ভারত স্বাধীন হওয়ার পর বা তার আগে থেকেই যে দেশের সঙ্গে স্বাধীনতা আসবে এরকম একটা আভাস তৈরি হয়েছে। তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস বা স্বাধীনতা সংগ্রামের যে মঞ্চ ছিল, তখন থেকেই দেশ স্বাধীন হলে পরে তার একটা সংবিধান থাকতে হবে। ডক্টর B.R আম্বেদকারের হাতে সে দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল এবং তারপর দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আনুষ্ঠানিকভাবে তাকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির চেয়ারম্যান করে দায়িত্ব দেয়। আমি অন্যদিক বলবো না, যেহেতু আজকে আলোচনার মূল বিষয়বস্তু সংবিধান বাঁচাও, অধিকার বাঁচাও, প্রকৃত বাঁচাও। আজকে আলোচনার শীর্ষক এখানে এই জায়গায় কেন স্বাধীনতার ৭৬ বছর পর ১৯৫০ ইংরেজিতে আনুষ্ঠানিকভাবে এই সংবিধান গৃহীত হওয়ার আজকে ৭৩ বছর বাদে এই সংবিধান রক্ষায়, এটাকে বাঁচানোর জন্য তার উপর যে উপর্যুগ করে আক্রমণ হচ্ছে, আজকে একটা আলোচিত বিষয়ে আমাকে পড়তে হচ্ছে। আমার মনে হয় ডক্টর B.R আম্বেদকারের তার জীবদ্দশাতে ১৯৪৯ ইংরাজি ২৬শে জানুয়ারি যখন তার ড্রাফট যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বা সবাই সাংবাদিকরা সাধারণ যারা তারা, you are the father of the Indian Constitution, you have drafted a so nice elaborate constitution, অর্থাৎ এইভাবে সমস্ত কিছু দেওয়া হচ্ছিল। তিনি তার সারলতায় মহানুভবতে বলছেন যে না না, এটা আমার একার কাজ নয়, তার পেছনে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং আরো অনেক পণ্ডিত ব্যক্তিরা তারা আছেন। এবং এরকম অনেক মন্তব্যের মধ্যে একটা মন্তব্য তিনি করেছেন, আমি খুশি এত বড় বিস্তৃত এবং যার মধ্য দিয়ে এই যে দলে পীড়িত, অবহেলিত তাদের অধিকারের কথা জানা দেওয়া হয়েছে, নিশ্চয় আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। কিন্তু তারপরও কোথাও আমার মনের মধ্যে একটা জ্বালা যে এটা গৃহীত হওয়ার পেছনে I have been hacked, মানে অর্থাৎ আমি অন্যদের চাপে পড়ে আমাকে অনেক কিছু হজম করতে হয়েছে। যদি পারতাম এটাকে পুড়িয়ে ফেলে আমি নতুন করে আবার লিখতাম, সেরকম ভাবে সব বই লেখা হয়নি, কিন্তু কোথাও কোথাও কোনো দিয়ে দু চারটে লেখা সেখানে